आखिरी रसूल तुम नबी अकरम तोमर कदमे मोर हजारो सलाम नबी तोमर कदमे मोर हजारो सलाम বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ে রই গাম মিশকেরা তোর যার গায়ে রই গাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম পোরাক চোরে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ গড়েছো তুমি এই পৃথিবী মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আমার ড্রাইভার সাহেব কোথায় আছে সামনে চলে এসো গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে পূর্ব আকাশে জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে সূর্য ওঠে পূর্ব আকাশে জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া
বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব গয় তব ইশারায়, গরিব ধনী গয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চির সুখী তবে হবে একমত হও সবে, চির সুখী তবে হবে একমত হও সবে। মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত যোগ্য বরণ্য আপনাদের এই গ্রামের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কমিটি সাহেবান গণেরা, বিশেষ করে বিরামনগর বিপ্লবী সংঘের সকল সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই বসিরহাট একটা সিটিতে রাস্তার ধারে এত সুন্দর একটা জান্নাতের বাগান আমাকে আপনাকে আমাদিগকে আসার এবং বসার, হাদিস কোরআন ইজমা কিয়াসের কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে বলতে হবে ভাইজান। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, নূর মিল নূরিল্লাহ, নূরুল আলা নূর, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, আসন গ্রহণ করেছি, কিন্তু আমার ভাইরা আমি জানি এই বিরামনগরের আশপাশে তিনটে গ্রাম আছে। আমার এই বিরামনগরের গ্রামের মানুষ যদি এই মাঠে বসে, মাঠে জায়গা দেওয়া যাবে না, কিন্তু বর্তমান যুব সন্ধিক্ষণে দুনিয়ার লোভ লালসা মায়া মমতা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এমন ভাবে গাফিল করেছে, আজকে রাসূলুল্লাহর সেই মুখশ্রিত বাণী, আল্লাহর সেই কোরআনের আয়াতের ধ্বনি
আজকে আমরা শ্রবণ করব একগ্রতার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে এখানে বসবো। বেশি নয়, 365 দিনে 1 বছর হয় আমরা এই বিরামনগর বিপ্লবী সংঘর মাঠে আমরা জান্নাতের বাগানে বসেছি। 364 দিন পর একটু বসবো, বসার মতো বসবো। 12 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, মাত্র 4 ঘন্টা। কারণ আমি বলছি আমার পরে আর একজন আছে, তাহলে 2 2 4 হয়ে গেল। আখিরি দোয়া, খাওয়া দাওয়া হবে, বাড়িতে চলে যাবেন। কিন্তু আমার ভাইরা, এই জলসার প্রতি এত অবজ্ঞা কিসের আমাদের? কেন আমরা এই জান্নাতের বাগানে আসতে চাইছি না? কেন আমরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি? আমার বাবাজিরা, ভাইরা, আমার ভাইরা যারা বাইরে আছেন, আর একবার বলি, আপনারা দাঁড়ান। ওখানে দাঁড়িয়ে থাকলে যে সওয়াবটা আপনি পাবেন, তার থেকে ডবল ভিতরে আসলে বসে শুনলে আপনি বেশি পাবেন। কারণ বলছি শোনেন, বোকা আপনার যোগ্য আলেম রয়েছেন বসে, এই বুখারী শরীফের হাদিস 4টে জিনিস কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। কটা? এই বলেন কটা? 4টে। কটা দেবে বলেন? 4টে। যে মাটির বুকের উপরে বসে আছেন, যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলুন। জোরে বলা যাবে না? এটা তো জান্নাতের বাগান নাকি? তাহলে আপনারা যারা ওখানে আছেন, সেই তো বসেই আছেন, দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসেন না, আল্লাহর রাস্তে আসেন না। আমার যুবক ভাইরা একটু ঢোকেন, আসেন। আসবেন না? ওখানে দাঁড়িয়ে থাকবেন। সে টুপি নেই তো কি হয়েছে? টুপি নেই, কিছু লাগবে না, চলে এসো ভাই, অসুবিধা নেই। হানজালার খবর মনে আছে? আল্লাহ রসুলের সাহাবা হানজালা যখন জিহাদের ডাক এসেছে, এসব তো আপনার মুখস্থ। তো বসিরহাটে মাশাআল্লাহ খুব বড় বড় আলেম আছে, যেখানে আল্লামা হুজুরের মতো মানুষ শুয়ে আছেন, আমাদের পর্দাদু শুয়ে আছেন। আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক, সকল আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমরা কিন্তু সুযোগে সৎ ব্যবহার করি, ভালো করে বুঝবেন। আপনি বললেন হুজুর এই কথা বললেন কেন? কারণ এই কথার ভিতরে যুক্তি আছে। কি যুক্তিটা আছে দেখেন। আমরা আসল সুযোগটা কাজে লাগাতে পারি না। যে সুযোগ মূল্যহীন, সেই সুযোগকে আমরা কাজে লাগাই। যদি বলেন কেন? এ দেখেন, এখন মানুষের শরীরে রোগ হলে বা কিছু কিছু অসুস্থ হলে লোক কিন্তু আর ডক্টরের কাছে যায়। ধরেন মানুষের পেটে গ্যাস হয়, তাই তো? গ্যাস হলে আগে লোক ডাক্তারের কাছে যেত, কিন্তু এখন আর যায় না। কারণ উনি জানেন গ্যাস হলে র্যানটাক খেতে হয়, জ্যানটাক খেতে হয়, ইএসডি খেতে হয়, প্যান40 খেতে হয়, প্যানডি খেতে হয়। পকেটে সব বোঝাই করা ওষুধ আছে, আছে না নাই? আমার অনেক বাবাজি পকেটে ওষুধ নিয়ে বসে আছে, জিজ্ঞেস করেন। হ্যাঁ আছে। আবার কারোর যদি রোজে অসুস্থ হয়, জ্বর হয়, মাথা ব্যথা করে, তখন সে আর ডক্টরের কাছে যায় না। সে কোথায় যায় জানেন? সে জানে তার পকেটের ভিতরে জানে যে আমার একটা ক্যালপল খেলে, একটা প্যারাসিটামল খেলে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছে? কিন্তু আমাদের অনেক সমস্যা আছে, এই গ্রামে অনেক সমস্যা আছে। শুধু এই গ্রাম নয়, প্রত্যেক গ্রামেই সমস্যা আছে। কি সমস্যা? একটুখানি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ভিতরে অর্থনৈতিক সমস্যা আছে, আছে না নাই? অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে। কথা বলেন না? আছে না নাই? কথা বলেন ভাইজান। এই সকল সমস্যা আরো ইত্যাদি 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 প্রচুর সমস্যা আছে। এখন এই সমস্যাকে সমাধান দিয়েছেন হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন আপনার এই সমস্যা থেকে সমাধান করার মেডিসিন রাসূল ১৫০০ বছর আগে যে কাবা শরীফ থেকে ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, সেই দিনই রাসূল বার্তা দিয়েছিলেন। কিন্তু যারা অ্যাকসেপ্ট করেছে তারা লাভবান হয়েছে, আর যারা ওটা ইগনোর করেছে তারা জাহান্নামের আগুনে পুড়ছে। বুঝতে পারছেন? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে 3টে জিনিস দিয়ে যাব, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যাব। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে
যে কথা বলি ওই কথাটাকে আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বছর আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, আল্লাহ পাক এই কোরআনের আয়াতের ভিতরে আমরা কাকে ভয় করব, কার কাছে মাথা নত করব, কার কাছে বিক্রি হব, সব কিছু আল্লাহ ঘোষণা দিয়েছে। ও যুবকেরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে আর রাসূল সেই কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে বার্তা দিচ্ছেন, আমার আনেওয়ালা উম্মত উম্মতিকে এই বার্তাগুলো দিয়ে দাও, তারা যদি এই আমলটাকে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, ক্যাচ করতে পারে, আমি রাসূল বলছি তার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলেন না, চিৎকার দিয়ে হবে না ভাইজান, একটু তাকবীর তোলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আরে যত আপনারা ফায়ার হবে তত বক্তা ফায়ার হবে, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ, সে তো আমি জানি, বুঝতে পারছেন, আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু হ্যাঁ, কোন জায়গায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, আমরা যদি দেখি যে এখানে এরকম একটা পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন আমরা কি করব? মাথা গরম করব? এই কথা আগে বলে, মাথা গরম করব না। গতকালকে আমি জলসায় গিয়েছিলাম ভাইজান, গতকালকে আমি জলসায় গিয়েছিলাম জয়নগর হলদিয়া, যেখানে গ্যাস তৈরি হয়, গ্যাস, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমি এসেছিলাম নিমতৌড়ি। তা কালকে অনেক বলে, সব কথা বলার নেই, বিষয় নেই, তবু বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। কারণ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসাবে ওলামা সম্প্রদায়কে রেখে গেলাম। আর আল্লাহ কোরআনে বলেছেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমাদের ইমাম সহ তোলা হবে। তা ইমাম মানতে হবে ভাই। যে এলাকা থেকে আমরা এই ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করব, আমাদেরকে আগে বোঝা উচিত যে আমরা কিসের জন্য আন্দোলন করছি। কথা ঠিক না ভুল বলেন না? কিসের জন্য আন্দোলন করছি? আজকে বড় বড় নেতারা যাদেরকে আমাদের সম্মান করি, ছোটবেলা থেকে যাদের সাথে সুসম্পর্ক আমাদের, তারা আজকে ময়দানে নেমেছে। আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিশেষ করে বিশিষ্ট সমাজসেবী আমার প্রিয় কামরুজ্জামান ভাই, তিনিও এই ওয়াকফ নিয়ে দাঁড়াচ্ছেন, গর্জে উঠছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদরা, তারাও গর্জে উঠছে এবং আগামীকাল দিল্লিতে যাচ্ছে এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করার জন্য পিটিশন। বুঝতে পারছেন না? লড়তে যাচ্ছে। আবার দেখেন ওলামাদের ভিতরে ল্যাব বলে একটা অ্যাসোসিয়েশন আছে, তারাও রাত দিন এক করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। করছেন কি করছে না কথা বলেন? কত ইমাম সংগঠন তারাও ওয়াকফ নিয়ে আন্দোলন করছে। আলহামদুলিল্লাহ। আমরা যেখানে যে প্রান্ত থেকে, যে জেলা থেকে, যে পাড়া থেকে, যে বাজার থেকে আমরা এই আন্দোলনগুলো করব, আমাদের মনে রাখতে হবে যে এই আন্দোলনটা আমরা যে করছি, আমার অন্য অন্য ধর্মের ভাইরা যেন মনে না করে যে আমাদের মারার জন্য করছে। না, কখনো না, কখনো না, কখনো না।
কারণ রাসূল নিজে বলেছেন। আমাদের প্রফেটকে একটু পড়ুন, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জানুন না। আপনারাও তো বাংলা পড়েন, একটু জেনে দেখেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তোমার কাছে গাড়ি থাকবে, তোমার কাছে লাইট থাকবে, সামনে যদি একটা পেরেক পড়ে থাকে, সামনে যদি একটা পাথর পড়ে থাকে, তুমি সাথে সাথে বাইকটাকে থামাবে, ফোর হুইলার কারটাকে থামাবে, থামিয়ে দিয়ে তুমি স্পটে যাবে। পেরেকের সামনে, পাথরের সামনে কোনো বিপজ্জনক জিনিস দেখলে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে পিছনে যে ভাইটা আসছে তার কাছে কোনো লাইট থাকবে না, সে হয়তো সাইকেলে আসতে পারে, তার কাছে কোনো লাইট থাকবে না, সে হয়তো হেঁটে আসতে পারে, সে দেখতে পাবে না, তার আঘাত লাগলে তার ক্ষতি হতে পারে, তার যদি ক্ষতি হয়ে যায় তার পরিবারের ক্ষতি হবে, তার সন্তান যদি পড়াশোনা করে তার ক্ষতি হবে, তার মা যদি হসপিটালের বেডে শুয়ে থাকে তার ক্ষতি হবে, তার স্ত্রী যদি হসপিটালের বেডে থেকে শুয়ে থাকে তারও ক্ষতি হবে। অর্থাৎ কি করো, তোমার ঈমানি দায়িত্ব, তুমি ওই রাস্তা থেকে ওই বিপজ্জনক জিনিসগুলোকে তোমরা সরিয়ে দাও ইসলামের স্বার্থে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জনগণের স্বার্থে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি চিন্তা ভাবনা করেছে একটু ভাবুন। রাসূল নিজেই বলেছে যে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদের যে কথাগুলো বলতে চাই, আজকে যে কথাগুলো বলছি, আমার যুবক ভাইরা ভালো করে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করার এই নিয়তটা করবেন না। রাসূল প্রথমে আয়াতে আমাদের শিক্ষা দিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাসূল প্রথম আয়াতে আমাদের শিক্ষা দিলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যে কান্ট্রিতে থাকবে, যে দেশে থাকবে, সেই দেশে তুমি যদি ঈমান আনো, কলেমা পড়ো, তোমার সেই দেশের থেকে আল্লাহকে ভয় করতে হবে। যদি বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর থাকতে হবে কাদের সাথে? যারা লড়াই লাগিয়ে দেয়, সম্প্রীতি আর কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যারা চেষ্টা করে তাদের সঙ্গে থাকবেন না, না। যারা ভালো মানুষ তাদের সঙ্গে থাকবেন। সে হিন্দু হোক তার সাথে থাকবেন, সে মুসলিম হোক তার সাথে থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। রাসূল আবার বলছেন কোরআনের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? আপনিটা কে? বিশ্বনবী মুস্তাফা। তাহলে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল কোরআনের আয়াত থেকে, যে জীবনে যেখানেই থাকি না কেন আল্লাহকে ভয় করতে হবে, আর জীবনে যেখানেই, যে গ্রামে, যে কান্ট্রিতে যেখানেই থাকি না কেন জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। তারপরে কি আছে? তারপরে কি আছে? আল্লাহ কোরআনে বলছে, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এক কথায় এই বিরামনগর বিপ্লবী সংঘ যে এত সুন্দর একটা জান্নাতি মাহফিল কায়েম করেছেন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা এই বিপ্লবী সংঘের যুবকেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে বলেন না, জোরে হবে না বাবাজি? হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। রাসূল কোরআনের আয়াত দিয়ে বলছেন, আকিমুস সালাত। কোথায়? কাবা বাইতুল্লাহ শরীফে। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ, 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 নামাজ। অর্থাৎ রাসূল এবারে বুঝিয়ে দিচ্ছেন যে যে বান্দা, যে বান্দি, যে উম্মত, যে উম্মতির ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে তার কষ্টের কথা, তার মেহনতের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, রাসূল বলছে, আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতারুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ পরীক্ষা করবে। আর আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, দৈনন্দিন 5 বার আল্লাহ যে ডাক দিচ্ছে নামাজের জন্য, ওই ডাকে যদি আপনি সাড়া দিতে পারেন, রাসূল বলছে তার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে।
বলুন না ভাইজান, চিৎকার দিয়ে হবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, আমার ভাইরা ভালো করে বুঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ এই কটা আমল দিলেন, মনে আছে? কটা? তিনটে, মনে আছে তো? কি কি দিয়েছেন? আল্লাহর ভয়। এখন যার ভয় দেখাচ্ছে, যে কটা নেতাগুলো ভয় দেখাচ্ছে, কারা? যারা উত্তেজিত করছে বাংলাটাকে অশান্তি করার জন্য, প্ররোচনায় পা দেওয়ানোর জন্য যে চক্রান্ত করছে, আমি তাদেরকে বলছি, ও যতই আপনি ঘি ডালেন কিছুই হবে না। মুসলমান শান্তশিষ্ট মানুষ, ও চুপচাপ থাকবে, হয়তো একটু রেগে যাবে, আবার রাগার ভিতরে গরমও আছে নরমও আছে। কথা ঠিক না ভুল? আমার রাসূলুল্লাহ রাইট সাইড লেফট সাইড, একজন গরম ছিল, একজন নরম ছিল। আবু বকর হুজুর নরম, আর ওমর হুজুর গরম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজনা প্রয়োগ করেছে। হ্যাঁ, আমাদেরও মুসলমানদের মধ্যে অনেক গরম নেতা আছে, অনেক নরম নেতাও আছে। বুঝতে পারছেন? পুরো মাইক গরম করে দেবে এরকম আছে, আবার মাইকে ঠান্ডা করে দেবে সেরকম আছে। আমি আমার ভাইদেরকে বলছি, আজকে যখন আমরা শেরে পাঞ্জাবের সামনে প্রায় 10 থেকে 16 জন ভাই যখন দাঁড়িয়েছিলাম, ওরা শুরু করেছে, বুঝতে পেরেছে? তা আমরা কি, আমার মাইন্ডের ভিতরে একটা জিনিস চলে এসেছে তো, যে আপনি আপনার ধর্ম নিয়ে কি করবেন না করবেন আমার কোনো মাথা ব্যথা নেই। এই বাংলার জমিনে নয়, ভারতবর্ষের জমিনে আপনি মন্দিরে পূজা করবেন, মুসলমানরা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমানরা মসজিদে নামাজ পড়বো, আমাদেরও কেউ ডিস্টার্ব করবে না। আমরা এটাতে বিশ্বাসী, তাই তো নাকি? কথা বলে, আপনার যত অধিকার আমারও ততটা অধিকার, তাই না? এক্ষুনি যদি ঝাঁপানো হয় তাহলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, হিন্দু মুসলমান একসঙ্গে হয়, কোনো চাপ নেই। কিন্তু যারা লড়িয়ে দিচ্ছে ভাই, আমার হিন্দু ভাইদেরকে বলছি, মুসলমান ভাইদেরকে বলছি, এই যারা আমাদেরকে লড়িয়ে দিচ্ছে ভাই, ওরা কিন্তু ঠান্ডা গদিতে বসে আছে, চিকেন ললিপপ খাচ্ছে, বার্গার খাচ্ছে, বুঝলে, মাটন বিরিয়ানি খাচ্ছে। আমার আপনার মতো 10 টাকা 5 টাকা 120 টাকার প্লেটের বিরিয়ানি নয়, 550 1000 1200 টাকার বিরিয়ানি খাচ্ছে। বুঝতে পেরেছে? হ্যাঁ, আমাকে আপনাকে সকাল হলে কাজে যেতে হবে, এই রোডের পাশে যে জমি আছে সেই জমিতে আমাকে চাষ করতে হবে, আপনাকে চাষ করতে হবে, অফিসে যেতে হবে, ব্যবসা করতে হবে, স্কুলে যেতে হবে, যে যেখানে কাজ করতে হবে। আমার সন্তান আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি আছে। বুঝতে পেরেছে? খুব সহজ, খুব সংযত হয়ে আমাদের আগামী দিনে পদক্ষেপ করতে হবে, পা চলতে হবে, পা ফেলতে হবে। এখন কথা হলো, বিশ্বনবী যখন এই তিনটে আমলের কথা বলে দিলেন, রসুল আছেন মক্কায়, তখন রসুল মদিনাতে যায়নি, রাসূলুল্লাহ মদিনাতে যাননি। আল্লাহ কিন্তু এই আওয়াজটাকে মদিনার জমিন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। জোরে বলবেন না? মদিনার জমিনে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, ওই মদিনাতে আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা, খোড়া সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। এই ওমর ইবনুল জামুর 70 বছর বয়স হয়ে গেছে, তার কর্ণগহরে যখন এই কথা গেছে যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে। অর্থাৎ আমি ওমর ইবনুল জামু, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমি জানি বিশ্বনবী একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আল্লাহর কাছে নামাজের পাটিতে দরখাস্ত করছে, আল্লাহ যতদিন পর্যন্ত হাবিবের লবিবে তাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় না আসবে, আর আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে যতক্ষণ পর্যন্ত হাত না দেব, আপনি আমার মৃত্যু দেবেন না। বলবেন না মৃত্যু দেবেন। আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজে পাটিতে নামাজ আদায় করি। আল্লাহ আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার উদ্দেশ্য, রাসূল যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো সময় জিহাদের ডাক দেয়, আমি খোড়া সাহাবা ওমর ইবনুল জামু, আমি রাসূলুল্লাহর সঙ্গেই যেতে চাই। রাসূল যেন আমাকে সঙ্গে করে নিয়ে ওই জিহাদের ময়দানে যাবার অনুমতি দেয়। জোরে বলে এই সংকল্পগুলো দেখুন, নিয়তগুলো দেখুন,
তারপরে আবার তিনি আল্লাহর কাছে সংকল্প করছে, আল্লাহ আমি অমরে বিরুল যাবো, 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহর হাতে হাত দেব, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব, কিন্তু যে জায়গায় জিহাদ করব ওই জায়গায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার লাশ যেন মদিনার জমিনে ফিরে না আসে, আমি যেখানে যেখানে শহীদ হব সেই মাটিতেই যেন আমার দাফন হয়ে যায়। যদি বলবেন না কি তামান্না, কি তামান্না দেখেন আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 70 বছরের একজন খোড়া সাহাবা ওমর ইবনুল জামু তিনটে সংকল্প আল্লাহর কাছে নামাজের পাটিতে রেখেছিলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নির্দেশে যখন আমার দয়ার নবী হিজরত করলেন, ও যুবকেরা মদিনার জমিনে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেল, ও যুবকেরা সেই ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে অজার নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে চিৎকার করে আল্লাহকে বললেন, আল্লাহ পাক না না না, আমি ওমর ইবনুল জামু দাবি করেছিলাম, যে নিয়ত করেছিলাম, ওই তিনটে নিয়তের ভিতরে একটা নিয়তকে আপনি কবুল করে নিয়েছেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছে, অজার নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনার জমিনে এসে যুবক যুবক সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, ফিরে এসো ফিরে এসো, পর জগৎ থেকে ফিরে এসো। না না না, দুনিয়ার জমিনে যারা পিতামাতাকে সম্মান করো না, বড়দের সম্মান করো না, ছোটদের স্নেহ করো না, বাপ মায়ের হক আদায় করো না, না না না, তোমরা কিয়ামতকে ভয় করো, দাড়িপাল্লাকে ভয় করো, মিজানের ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। ও আমার সাহাবারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি রাসূলুল্লাহর মহব্বতটাকে অ্যাকসেপ্ট করে নাও। না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলেন না, জোরে বলা যাবে? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা মদিনায় অ্যাকসেপ্ট করেছেন 70 বছরের সাহাবা। এই যুবকরা ভালো করে শোনো, এর থেকে আরো অনেক বড় লড়াই সামনে আসবে হয়তো, তাই না? হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী দেখুন, আপনি চিন্তা করুন না, অনেক বড় বড় লড়াই, কিচ্ছু নাই সব। আগামীতে আরো বড় বড় লড়াই হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কি? ঈমানের প্রস্তুতি, ঈমানের ঈমানটাকে মজবুত করে ধরতে হবে, নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, অসহায় দুর্গত এতিম উৎপীড়ন নিপীড়ন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত যারা এমন করে সমাজ থেকে বঞ্চিত, ওই সকল মানুষগুলোকে সম্মান দিতে হবে, তাদেরকে বস্ত্র দিতে হবে, অন্ন দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী আমার ভাইরা সংগঠন করেছে বিপ্লবী সংগঠন, তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সেবা সংগঠন করেনি? কথা বলেন না,
করেন করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। রসুল তখন নবী হয়নি, তখন মানুষকে খিদমত করছে। রসুল হয়ে গেলেন আল আমিন, সত্যবাদী। জোরে বলে, জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম, ওমর ইবনুল জামু রেডি, ঘোড়া সাহাবা। রাসূলুল্লাহ তামান্না করেছিল রাসূলুল্লাহ হাতে হাত দেবে, রাসূলুল্লাহর হাতে হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই তিনটে নিয়তকে, তার ভিতরে একটা নিয়তকে আল্লাহ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কবুল করে নিয়েছে। জোরে বলে। দ্বিতীয় তামান্না কি? রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাবে। রাসূলের সাথে কোথায় যাবে? কথা বলেন, জিহাদ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও যুবকেরা, হঠাৎ করে আমার দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো 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 চলো, বদরের যুদ্ধে যেতে হবে। ও যুবকেরা, সকল সাহাবারা নিজের মা ছেড়ে, নিজের বাচ্চাগুলোকে বুঝিয়ে দিয়ে, নিজের স্ত্রীগুলোর কাছে হুকুম নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই ওমর ইবনুল জামু 70 বছরের সাহাবা, কোনো লাঠি নাই, কিছু নাই, ঘুরিয়ে 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 আমার দয়ার নবীর, আমার দয়ার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে অচল নয়নে ক্রন্দন করে, ছরছর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর ইবনুল জামু আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই, আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামু, তোমার শরীর তো অসুস্থ বাবা, তোমার আল্লাহ তো একটা পা দেননি, একটা পা দিয়েছে। ও আমার সাহাবা, আমি তোমার উপরে সন্তুষ্ট। না না না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার তো একটা পা নয়, এই অসুস্থ শরীর নিয়ে কাফেরদের বিরুদ্ধে তুমি কেমন করে লড়াই করবে? কারণ লড়াইয়ের ময়দানে কেউ কারুর মুখ তো দেখে না। না না না, আমি তোমাকে বলছি বাবা, ও ওমর ইবনুল জামু, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি বাড়িতে ফিরে যাও। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা, না না না, কোন মানুষ যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার মা যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার বাপ যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার স্ত্রী যদি তোমার স্ত্রী তোমাকে ফিরিয়ে দেয়, তোমার বন্ধু যদি বন্ধুকে ফিরিয়ে দেয়, না না না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদউনি ওয়াস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে চাও, ও বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ আমাদেরকে চাইতে বলেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন ওই সময় ওমর ইবনুল জামুকে বলল, বাবা না না, তুমি বাড়িতে ফিরে যাও। ও যুবকেরা, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের উপরে অসন্তুষ্ট হলেন না, ব্যথিত হলেন না, রাগ করলেন না। ও যুবকেরা, ওমর ইবনুল জামু ছুটে 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 আল্লাহর ঘর, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর ঘরে প্রবেশ করেছে, আল্লাহর ঘরে প্রবেশ করেছে। ও যুবকেরা, মসজিদে নববী শরীফে প্রবেশ করে মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমার দয়ার নবী যেটা ভালো চায় আমি তাতে খুশি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহর উপরে আমার কোনো কষ্ট নাই, আমার রাসূলুল্লাহর উপরে আমার কোনো রাগ নাই। না না না, আমি আপনার কাছে, আমি আপনার কাছে আবার দরখাস্ত করছি, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি মহব্বত করি। না না না, এবছরে এই যুদ্ধেতে রাসূল নিয়ে গেলেন না, এই জিহাদে রাসূল নিয়ে গেলেন না। এর পরবর্তীকালে আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দেবে, আপনি রাসূলুল্লাহর দিলটাকে নরম করে আমার রাসূল যেন আমি ওমর ইবনুল জামু আমাকে সঙ্গে করে নিয়ে যা। জোরে হবে? বুঝছেন না বুঝেন না? কথা বলেন না। আমরা হলে কি বলতে হবে? বলে একদম ফায়ার হয়ে যেতাম, বুঝতে পারছেন? ফায়ার হয়ে যেতাম। রাগের তো, ক্রোধের তো কোনো ধর্ম নেই ভাই। ক্ষতি করে তখন মনে করিস কেন এই কাজটা করলাম, এ রিয়েলাইজ হয় না? কথা এ হয় কি হয় না? কথা বলেন না বাপ।
হয়। তাহলে মাথা গরম করে কোন সিদ্ধান্ত নিতে বুঝতে পেরেছেন? এটা বাড়ি নয়, এটা ঈমানের ব্যাপার, ইসলামের ব্যাপার, শরিয়াতের ব্যাপার। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত মেহনত করেছেন বলেন তো। শুধু বাংলার জমিনের জন্য নয়, এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে সব জায়গায় তিনি মেহনত করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে বসিরার আল্লামা হুজুর তিনি মেহনত করেন না? কথা বলেন না? প্রচুর মেহনত করেছেন। আমার পরদাদু এই বসিরাট আল্লামা হুজুরের সাথে আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি হুজুরের সাথে আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সাথে কেমন সম্পর্ক ছিল জানেন? বুঝতে পারছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা ভিত স্থাপন করে, ভিত দিচ্ছে মুজাদ্দেদ জামান নিজে ইট রেখেছেন। তারপরে পরদাদু আহমদ আলী হামিদ জালালি হুজুর, বসিরহাট আল্লামা হুজুর নিজেরা ইট রেখেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? কি মহব্বত, ভালোবাসা ছিল, কি ভালোবাসা তাদের ছিল, কি হৃদ্রতা ছিল তাদের অন্তরের ভিতরে। মুজাদ্দেদ জামান যখন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা তার পুরো কমপ্লিট, এই মাদ্রাসার দায়িত্ব কাকে দেবে? কে দায়িত্ব নেবে? এত বড় মাদ্রাসা, বুখারী শরীফ, জালালাইন শরীফ পড়াতে হবে, তার কালচার তৈরি করতে হবে, এতগুলো ছাত্র ছাত্রীদের দেখভাল থেকে শুরু করে তাদেরকে শিক্ষার যোগ্যতা আঙিনায় নিয়ে আসতে হবে। মুজাদ্দেদ জামান চোখ বুঝালেন, কিছুক্ষণ পর চোখ খুলে মাঝরাটি পীর সাহেব আমার দাদা ভাই মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2010 সালে ইন্তেকাল করেছিলেন, তার জানাজা নামাজ 30 লক্ষ মানুষ একসঙ্গে আদায় করেছিলেন। জোরে বলবেন, জোরে বলবেন না? হ্যাঁ। আর আপনারা আমার আব্বাকে চিনবেন, সেই জানাজা নামাজের ইমাম হয়েছিলেন আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাকে হায়দারি বলে ডাকতেন। আমার আব্বা হচ্ছেন একেএম হায়দার আলী, একদিকে এসেছে অনেকবার, অনেক বয়স্ক মানুষ কিন্তু ওয়াজ শুনেছে আমার আব্বা জান, বুঝলে পাগড়িওয়ালা হুজুরের ওয়াজ শুনেছেন আপনারা অনেকে, বুঝতে পারছেন না? আমাদের আরো সব এলাকা সুনামধন্য ওলামাদের জবান থেকে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, বয়স্ক যারা আবুল হোসেন হুজুর আছেন, তাই তো আরো হুজুর, তার অবদান তো আলাদা, কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, বুঝতে পেরেছেন? তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিকলা শেষ পর্যন্ত দায়িত্ব দিলেন আমার পরদাদাকে। প্রথম ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন আমার পরদাদা মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস, তিনি 24 বছর খেদমত করেছেন, 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বুঝতে পেরেছেন? তানার মাজাজ শরীফ আছে মিঠাপুরে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, বলতে 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 আমি জলসা করছি, বুঝতে পারছেন? তো অন্তত পক্ষে আমার তো জানার দরকার আছে আপনাদের যে আমি কে, বুঝতে পারছেন? ইমাম সাহেবকে যখন আপনারা নিয়োগ দিয়েছেন, আপনি ইমাম সাহেবের সব কিছু জিজ্ঞাসা করেছেন, মাশাআল্লাহ আমার যোগ্য ইমাম সাহেব ভাই, কিন্তু হ্যাঁ